তার আজকের ভিতরে ফাঁসি দিতে হবে, নাহলে পুরা মারতে হবে। পিছনে আচ্ছা, আপনাদের ধন্যবাদ। গতকাল 28শে ফেব্রুয়ারি আপনার দাসুরিয়া ভবানীপুরের যে দাদি এবং নাতি সংক্রান্তে একটা জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে এবং উভয়ে দুইজন ভিকটিম মারা গিয়েছে। সে সংক্রান্তে আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবার আপডেট দেবো আর কি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের টিম তদন্ত সাপেক্ষে অনেকভাবে চেষ্টা করে মূল যে অপরাধী যে শরীফুল তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে সে গত 27 তারিখে দিবাগত রাতে এই যখন ঘটনা ঘটে সে রাত 11টার দিকে তার এই ভিকটিমের বাসায় যায়, যার নাম ছিল সুপিয়া খাতুন, উনি তার আপন খালা। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে এক পর্যায়ে যখন সে নাতনির সঙ্গে দেখা করতে যাবে এরকম সময় তার খালা বাধা দিলে পরবর্তীতে সে তার সঙ্গে একটা কঞ্চি ছিল হাতুড়ি বাটাম যেটা বলে ওটা দিয়ে সে তাকে মারে এবং সে তৎক্ষণাৎ সে ওখানে মারা যায় বা অজ্ঞান হয়ে যায়। এর পাশাপাশি সে যখন ভিকটিমকে সেতু যে জামিলা আক্তার সেতু রুমে যায়, রুমে গিয়ে তাকে দেখে যখন চিনতে পারে তখন তাকে সে আবার ওই হাতুড়ি দিয়ে পিটায়, মাথায় আঘাত করার সঙ্গে সে সেন্স হয়ে যায়। এর পরবর্তীতে তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে ঘরের পিছনে একটা পুকুরের পাশ দিয়ে তাকে নিয়ে যায়। ওখানে যখন সে আবার চিল্লানো শুরু করে তখন আবার সে তার হাত থেকে হাতুড়ি দিয়ে তাকে আবার মাথায় আঘাত করে। এরকম করে পুকুরের কর্নারে চলে যায়, পুকুরের নিচে চলে যায় এবং এই সমস্ত কিছু যা আমাদের একিউজড শরীফুল তার বক্তব্য অনুসারে তার দেখানো মতে আজকে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম এডিশনাল এসপি অপরাধ, পাশাপাশি এই মামলা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর বেনু ডিবির টিম সহ সকালে গিয়ে আসামিদের স্বীকারোক্তি অনুসারে ওখানে যে ঘটনাস্থল যেখানে পুকুর ছিল সেই পুকুর থেকে আপনারা দেখছেন যে এই দুইটা জিনিস উদ্ধার করে। পাশাপাশি এবং তার বক্তব্য অনুসারে সে যখন পুকুর থেকে তাকে নিয়ে যায় তখন টেনে ওঠে তখন তার প্যান্ট ভিকটিম যে সেতু পায়জামা খুলে যায়। এর পরবর্তী তাকে আবার সামনে কিছু দূর নিয়ে গিয়ে যখন আপনারা অবশ্যই ঘটনাস্থল ভিজিট করে ওখানে একটা নতুন বাসা হচ্ছে, ঘর করতেছে, তার পাশে একটা ফাঁকা জায়গা যেখানে শস্য ক্ষেত ছিল সেখানে নিয়ে গিয়ে তারপরও তাকে ওখানে সে একটু সেন্স আসে এবং চিল্লায়, তখন আবারও তাকে মাথা আঘাত করে। এই আঘাতের প্রেক্ষিতে সে মারা যায় এবং মেয়েটাকে সে ধর্ষণ করে ওখানে আর কি। আমরা এই প্রেক্ষিতে এই যে একটা জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে এ সংক্রান্তে আমাদের টিম সকলের সহায়তায় এবং এটাকে আমরা ডিটেক্ট করি। পাশাপাশি শরীফুল সে এটাকে স্বীকার করে এবং তার পরবর্তী আপনারা দেখছেন যে আমরা ঘটনাস্থলে গিয়ে তার দেখানোর মতে তার ব্যবহৃত যেসব যন্ত্রপাতি সে জিনিস ব্যবহার করে তাকে আঘাত করে এবং পর্যায়ক্রমে যে ভিকটিম সুপিয়া খাতুন 65 ইয়ার্স ওল্ড, পাশাপাশি তার নাতনি যে আছে সেতু জামিলা আক্তার সেতু, তার বয়স 15, সেও এই দুইটি জিনিসে এই আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। তা আমরা চেষ্টা করছি যে গতকাল আপনাকে আমি বলছিলাম যে আমরা পরবর্তীতে এসে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটাই হলো আজকের এই অবস্থা যে মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে একটা অপরাধ সংঘটিত হয়েছে আমরা এটাকে উদ্ঘাটনের মাধ্যমে এখন আসামিকে আমরা আইনের বিজ্ঞ আদালতে সোপর্দ করার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা হয় সেটা আমরা ইনশিওর করব। ধন্যবাদ।